আবারও সেই ভয়াল ২৫ মে দিনটি মনে করিয়ে দেয় ২০০৯ সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব। উপকূলীয় জেলা আর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় অনেক বছর। এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, পটুয়াখালীর খেপুপাড়া থেকে বাংলাদেশের উপকূলেই প্রবল শক্তিমত্তায় ২৬ মে আঘাত হানবে রেমাল। কিছু অংশ পড়বে ভারতে। দিনভর বৃষ্টিপাত, কোথাও কোথাও জলোচ্ছ্বাস, তীব্র বায়ু প্রবাহের তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হবে ঝড়টি। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানের সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জরুরি সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, রোববার সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এবং ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন থেকে আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেডক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঝড় অতিক্রম না করা পর্যন্ত উপকূলীয় জেলায় জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।